আসসালামু আলাইকুম। 20 মার্চ 2024 তারিখে বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃক প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। উক্ত নিয়োগ বিজ্ঞপ্তির মোট 13টি ক্যাটাগরি বিপরীতে 114টি শূন্যপদ রয়েছে। ভিডিও শেষ পর্যন্ত সাথে থাকুন বিস্তারিত তথ্যের জন্য এবং চ্যানেলে নতুন হলে অনুগ্রহপূর্বক চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। 13টি ক্যাটাগরি। প্রথম ক্যাটাগরি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এওসি বা এসিপি, বেতন স্কেল 26,500 থেকে 57,950। উক্ত পদের শূন্যপদের সংখ্যা রয়েছে 4টি। বয়স সর্বোচ্চ 30 বছর, তবে মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে 32 বছর। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে 4 বছর মেয়াদী বিএসসি ইঞ্জিনিয়ারিং ইন ইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল বা অ্যারোনটিক্যাল বা অ্যারোস্পেস অথবা মেকাট্রনিক্স ডিগ্রি অথবা পদার্থবিজ্ঞান, ফলিত পদার্থবিজ্ঞান বা গণিতে স্নাতক ডিগ্রি থাকতে হবে। এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফলের প্রত্যেকটিতে কমপক্ষে জিপিএ 4.5 অথবা ডিপ্লোমা ডিগ্রির ক্ষেত্রে সিজিপিএ 3.6 এবং বিএসসি ইঞ্জিনিয়ারিংয়ে কমপক্ষে সিজিপিএ 3 থাকতে হবে। ও লেভেলে গড়ে যে কোনো 5টি বিষয়ে এবং এ লেভেলে গড়ে যে কোনো 2টি বিষয়ে ন্যূনতম বি থাকতে হবে। এছাড়াও কম্পিউটার জ্ঞান ও ইংরেজিতে দক্ষতা আবশ্যক। এবং সর্বশেষ, বিদেশি শিক্ষা প্রতিষ্ঠান হতে অর্জিত শিক্ষা বা ডিগ্রি অথবা অন্য কোনো ডিগ্রি যা নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ নেই, সেই সব ক্ষেত্রে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড, বিশ্ববিদ্যালয় বা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক ইস্যুকৃত সমমান সার্টিফিকেট অনুযায়ী ডিগ্রি ও ফলাফলের তথ্য প্রদান করতে হবে। জিইডি ডিগ্রি গ্রহণযোগ্য নয় এই ক্ষেত্রে। পরবর্তী ক্যাটাগরি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার কর্পোরেট সেফটি বা কোয়ালিটি এসুরেন্স অথবা ফ্লাইট ডাটা মনিটরিং, বেতন স্কেল 26,500 থেকে 57,950। এক্ষেত্রে পদের সংখ্যা 60টি এবং বয়স সর্বোচ্চ 35 বছর। উক্ত পদের বিপরীতে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন। স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে 4 বছর মেয়াদী বিএসসি ইঞ্জিনিয়ারিং ইন অ্যারোনটিক্যাল, মেকানিক্যাল, ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল, অ্যারোস্পেস ডিগ্রি। এছাড়াও এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফলে প্রত্যেকটিতে কমপক্ষে জিপিএ 4.5 অথবা ডিপ্লোমা ডিগ্রির ক্ষেত্রে সিজিপিএ 3.6 থাকতে হবে। বিএসসি ইঞ্জিনিয়ারিংয়ে কমপক্ষে সিজিপিএ 3 থাকতে হবে। ও লেভেলে গড়ে যে কোনো 5টি বিষয় এবং এ লেভেলে গড়ে যে কোনো 2টি বিষয় ন্যূনতম বি থাকতে হবে। এছাড়াও কম্পিউটার জ্ঞান ও ইংরেজিতে দক্ষতা আবশ্যক। এবং বিদেশি শিক্ষা প্রতিষ্ঠান হতে অর্জিত ডিগ্রি বা অন্য কোনো ডিগ্রি যা নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ নেই, সেই সব ক্ষেত্রে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড, বিশ্ববিদ্যালয় বা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক ইস্যুকৃত সমমান সার্টিফিকেট অনুযায়ী ডিগ্রি ও ফলাফল তথ্য প্রদান করতে হবে। এবং সর্বশেষ, জিইডি ডিগ্রি গ্রহণযোগ্য নয়। পরবর্তী ক্যাটাগরি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার অপারেশনস, জিএসই। উক্ত পদে শুধুমাত্র পুরুষ প্রার্থীগণই আবেদন করতে পারবেন, যেখানে বেতন স্কেল 26,500 থেকে 57,950, পদ সংখ্যা 12টি, বয়স 30 বছর এবং মুক্তিযোদ্ধাদের ক্ষেত্রে 32 বছর। এক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয়ে 4 বছর মেয়াদী বিএসসি ইঞ্জিনিয়ারিং ইন ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক, মেকানিক্যাল, অটোমোবাইল, ইন্ডাস্ট্রিয়াল এবং প্রোডাকশন বা মেকাট্রনিক্স ডিগ্রিধারী হতে হবে। এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফলে প্রত্যেকটিতে কমপক্ষে 4.5 অথবা ডিপ্লোমা ডিগ্রির ক্ষেত্রে জিপিএ 3.6 থাকতে হবে। এছাড়া বিএসসি ইঞ্জিনিয়ারিংয়ে কমপক্ষে সিজিপিএ 3 থাকতে হবে। ও লেভেলে গড়ে যে কোনো 5টি বিষয় এবং এ লেভেলে গড়ে যে কোনো 2টি বিষয় ন্যূনতম বি থাকতে হবে। এছাড়াও কম্পিউটার জ্ঞান ও ইংরেজিতে দক্ষতা আবশ্যক। বিদেশি শিক্ষা প্রতিষ্ঠান হতে অর্জিত ডিগ্রি অথবা অন্য যে কোনো ডিগ্রি যা নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ নেই, সেই সব ক্ষেত্রে এদেশীয় শিক্ষা বোর্ড অথবা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক ইস্যুকৃত সমান সার্টিফিকেট অনুযায়ী ডিগ্রি ও ফলাফল তথ্য প্রদান করতে হবে। এবং সর্বশেষ, জিইডি ডিগ্রি গ্রহণযোগ্য নয়। 4 নং ক্যাটাগরি অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার, বেতন স্কেল 22,500 থেকে 54,290। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স, সিএসআই, আইটি, ইইই, ইটিই, ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি ডিগ্রি থাকতে হবে। এছাড়াও এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফলে প্রত্যেকটিতে কমপক্ষে জিপিএ 3 এবং বিএসসি ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে সিজিপিএ 3 থাকতে হবে। ও লেভেলে গড়ে যে কোনো 5টি এবং এ লেভেলে গড়ে যে কোনো 2টি বিষয়ে ন্যূনতম ডি থাকতে হবে। এছাড়াও কম্পিউটার জ্ঞান থাকতে হবে, যে কোনো প্রোগ্রামিং ভাষাতে জ্ঞান থাকতে হবে।
এছাড়াও বলা আছে বিদেশি শিক্ষা প্রতিষ্ঠান হতে অর্জিত শিক্ষা বা ডিগ্রি অথবা অন্য যে কোনো ডিগ্রি বা নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ নেই সেই সব ক্ষেত্রে এদেশীয় সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক ইস্যুকৃত সমান সার্টিফিকেট অনুযায়ী ডিগ্রি ফলাফলের তথ্য প্রদান করতে হবে। এবং সর্বশেষ জিইডি ডিগ্রি গ্রহণযোগ্য নয়। উক্ত পদ অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামের ক্ষেত্রে শূন্যপদের সংখ্যা 6টি এবং বয়স 30 বছর এবং মুক্তিযোদ্ধা সন্তানদের ক্ষেত্রে 32 বছর। 5 নং ক্যাটাগরি জুনিয়র অফিসার লাইসেন্স অ্যান্ড ট্রেনিং কোঅর্ডিনেটর, বেতন স্কেল 22,500 থেকে 54,290, পদ সংখ্যা 1টি এবং বয়স সর্বোচ্চ 30 বছর এবং মুক্তিযোদ্ধা সন্তানদের ক্ষেত্রে 32 বছর। এক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন যে কোনো বিষয়ে 4 বছর মেয়াদী স্নাতক ডিগ্রি, এসএসসি ও এইচএসসি পরীক্ষায় প্রত্যেকটিতে কমপক্ষে জিপিএ 3 এবং স্নাতক ডিগ্রি ক্ষেত্রে সিজিপিএ কমপক্ষে 3 থাকতে হবে। ও লেভেলে গড়ে যে কোনো 5টি বিষয়ে এবং এই লেভেলে গড়ে যে কোনো 2টি বিষয়ে ন্যূনতম ডি থাকতে হবে। এছাড়াও মাইক্রোসফট অফিস সহ কম্পিউটার পরিচালনার বাস্তব অভিজ্ঞতা এবং বাংলা ও ইংরেজিতে টাইপ করার দক্ষতা থাকতে হবে। এছাড়াও যোগ্যতা হিসেবে চাওয়া হয়েছে বিদেশি শিক্ষা প্রতিষ্ঠান হতে অর্জিত শিক্ষা বা ডিগ্রি অথবা কোনো ডিগ্রি যার নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ নেই সেই সব ক্ষেত্রে এদেশের সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক ইস্যুকৃত সমমান সার্টিফিকেট অনুযায়ী ডিগ্রি ফলাফলের তথ্য প্রদান করতে হবে। সর্বশেষ জিইডি ডিগ্রি গ্রহণযোগ্য নয়। 6 নং ক্যাটাগরি সিনিয়র নার্সিং অ্যাসিস্ট্যান্ট, বেতন স্কেল চতুর্থ প্রশাসন অর্থাৎ 15,900 থেকে 38,400। এক্ষেত্রে খালি পদের সংখ্যা 2টি এবং বয়স 23 বছর এবং মুক্তিযোদ্ধা সন্তানদের ক্ষেত্রে বয়স 32 বছর। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে ডিপ্লোমা ইন নার্সিং বা ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি সার্টিফিকেট এবং বাংলাদেশ নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কাউন্সিলর কর্তৃক নিবন্ধিত হতে হবে এবং অবশ্যই কম্পিউটার জ্ঞান থাকতে হবে। 7 নং ক্যাটাগরি শিডিউলিং অ্যাসিস্ট্যান্ট, প্ল্যানিং অ্যান্ড শিডিউলিং, বেতন স্কেল 15,900 থেকে 38,400, শূন্যপদের সংখ্যা 4টি, বয়স 30 বছর এবং মুক্তিযোদ্ধা সন্তানদের ক্ষেত্রে 32 বছর। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি, এসএসসি ও এইচএসসি বা সমান পরীক্ষার ফলাফল প্রত্যেকটি কমপক্ষে 3 এবং ডিপ্লোমা ডিগ্রিধারীদের ক্ষেত্রে সিজিপিএ 2.8 থাকতে হবে। স্নাতক ডিগ্রির ক্ষেত্রে সিজিপিএ কমপক্ষে 3 থাকতে হবে। এছাড়াও ও লেভেলে গড়ে যে কোনো 5টি বিষয় ও এ লেভেলে গড়ে যে কোনো 2টি বিষয়ে ন্যূনতম সি ডিগ্রি থাকতে হবে। এক্ষেত্রেও জিইডি ডিগ্রি গ্রহণযোগ্য নয়। 8 নং ক্যাটাগরি ম্যাটেরিয়াল ম্যানেজমেন্ট অ্যাসিস্ট্যান্ট, বেতন স্কেল 12,500 থেকে 30,230, পদ সংখ্যা 12টি, বয়স সর্বোচ্চ 30 বছর তবে মুক্তিযোদ্ধা সন্তানদের ক্ষেত্রে 32 বছর। এক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা স্নাতক ডিগ্রি সিজিপিএ 2.84 এর মধ্যে, এসএসসি ও এইচএসসি পরীক্ষায় প্রত্যেকটিতে কমপক্ষে জিপিএ 3 অথবা ডিপ্লোমা ডিগ্রিধারীদের ক্ষেত্রে সিজিপিএ 2.8 থাকতে হবে। এছাড়াও কম্পিউটার জ্ঞান অবশ্যই থাকতে হবে। উক্ত পদের বিপরীতে জিইডি ডিগ্রি গ্রহণযোগ্য হবে না। 9 নং ক্যাটাগরি প্ল্যানিং অ্যাসিস্ট্যান্ট, বেতন স্কেল 12,500 থেকে 30,230, পদ সংখ্যা 2টি এবং বয়স 21/3/2024 তারিখে অনূর্ধ্ব 30 বছর এবং মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে 32 বছর। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে বিজ্ঞান বিভাগে স্নাতক ডিগ্রি সিজিপিএ 2.8, এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ 3 অথবা ডিপ্লোমা ডিগ্রিধারীদের ক্ষেত্রে সিজিপিএ 2.8 থাকতে হবে। ও লেভেলের গড়ে যে কোনো 5টি বিষয় এবং এ লেভেলে গড়ে যে কোনো 2টি বিষয় ন্যূনতম ডি থাকতে হবে। বাংলা ও ইংরেজি টাইপ করার দক্ষতা সহ কম্পিউটার চালানোয় পারদর্শী হতে হবে। উক্ত পদের বিপরীতেও জিইডি ডিগ্রি গ্রহণযোগ্য হবে না। 10 নং ক্যাটাগরি পাম্প অ্যাসিস্ট্যান্ট, বেতন স্কেল 12,500 থেকে 30,230, পদ সংখ্যা 2টি, বয়স সর্বোচ্চ 30 বছর তবে মুক্তিযোদ্ধা সন্তানদের ক্ষেত্রে 32 বছর। এক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি সিজিপিএ 2.8, এছাড়াও এসএসসি ও এইচএসসি পরীক্ষায় প্রত্যেকটিতে জিপিএ 3 অথবা ডিপ্লোমা ডিগ্রিধারীর ক্ষেত্রে সিজিপিএ 2.8 থাকতে হবে। ও লেভেলে করে যে কোনো 5টি বিষয় এবং এ লেভেলে করে যে কোনো 2টি বিষয় ন্যূনতম ডি থাকতে হবে। কম্পিউটার জ্ঞান অবশ্যই থাকতে হবে, তবে জিইডি ডিগ্রি এক্ষেত্রে গ্রহণযোগ্য নয়। 11 নং ক্যাটাগরি জুনিয়র ডেন্টার বা জুনিয়র পেইন্টার, এক্ষেত্রে পদসংখ্যা 2টি এবং বেতন স্কেল 11,000 থেকে 26,590, বয়স
সর্বোচ্চ 30 বছর এবং মুক্তিযোদ্ধা সন্তানের ক্ষেত্রে 32 বছর। এক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা এইচএসসি বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। সরকার কর্তৃক স্বীকৃত যে কোনো ইনস্টিটিউট হতে সংশ্লিষ্ট ট্রেডে 1 বছরের ট্রেড কোর্স সার্টিফিকেট সহ 2 বছরের কাজের অভিজ্ঞতা, অথবা সরকার কর্তৃক স্বীকৃত যে কোনো ইনস্টিটিউট থেকে সংশ্লিষ্ট বিষয় ইঞ্জিনিয়ারিং এ ন্যূনতম 2 বছরের ডিপ্লোমা বা ট্রেড কোর্স থাকতে হবে। 12 নং ক্যাটাগরি ডেসপাস রাইডার, বেতন স্কেল 11,000 থেকে 26,590, পদ সংখ্যা 2টি, বয়স 30 বছর এবং মুক্তিযোদ্ধা সন্তানের ক্ষেত্রে 32 বছর। এক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন, ন্যূনতম এসএসসি বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। মোটরসাইকেল চালনায় বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। এবং সর্বশেষ ক্যাটাগরি এমটি অপারেটর ক্যাজুয়াল, বেতন স্কেল 3/1, প্রশাসন, পদ সংখ্যা 58টি। এক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এসএসসি অথবা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। হালকা যানবাহন চালনায় বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। এছাড়াও হালকা যানবাহন চালনায় কমপক্ষে 3 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। উক্ত পদের বিপরীতে সর্বোচ্চ বয়স 32 বছর এবং মুক্তিযোদ্ধা সন্তানদের ক্ষেত্রে 32 বছর। এখানে একটি কন্ডিশন বলা আছে, যেটি হলো রংপুর ও বরিশাল বিভাগের অন্তর্ভুক্ত সকল জেলা এবং মানিকগঞ্জ, গোপালগঞ্জ, রাজবাড়ী, শরীয়তপুর, টাঙ্গাইল, জামালপুর, জয়পুরহাট, পাবনা, যশোর, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল জেলার প্রার্থীগণ আবেদন করার প্রয়োজন নেই। অন্যান্য সকল জেলার প্রার্থীগণ উক্ত পদের জন্য আবেদন করতে পারবেন। শুধুমাত্র এই পদটি ছাড়া বাকি 12টি ক্যাটাগরি বিপরীতে পুরো বাংলাদেশের সকল প্রার্থীগণ আবেদন করতে পারবেন। আবেদনের নিয়মাবলী: ম্যানেজার কর্পোরেট সেফটি বা কোয়ালিটি ইস্যুরেন্স ফ্লাইট ডাটা মনিটরিং পদে আবেদনের বয়স সীমা সর্বোচ্চ 35 বছর। উক্ত পদ ব্যতীত অন্য সকল পদে বয়স সীমা সর্বোচ্চ 30 বছর, তবে মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে 32 বছর। এসএসসি পাশের সনদপত্রের ভিত্তিতে বয়স নির্ধারিত হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কিত যে কোনো সংযোজন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড এর ওয়েবসাইট www.biman.gov.bd এবং www.biman.airlines.com এ প্রকাশ করা হবে। চাকরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে অথবা অনুমতিক্রমে আবেদন করতে হবে। বিভিন্ন পদ সময়ের নিয়োগ পরীক্ষা একই দিনে অনুষ্ঠিত হবে। সেক্ষেত্রে প্রার্থীগণ নিজ দায়িত্বে একাধিক পদে আবেদন করতে পারবেন। এক্ষেত্রে একজন প্রার্থী একাধিক পদে আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদন পূরণ সংক্রান্ত নিয়মাবলী: পরীক্ষায় অংশগ্রহণের ইচ্ছুক ব্যক্তিগণ bbal.teletalk.com.bd এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে হবে। আবেদনের সময়সীমা 21 মার্চ 2024 সকাল 10টা থেকে, অর্থাৎ আজ সকাল 10টা থেকে। অনলাইন আবেদন পূরণের শেষ তারিখ 10 এপ্রিল 2024 বিকাল 5টা। উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইন আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে হবে। এক্ষেত্রে পরীক্ষার ফি পদ অনুযায়ী আলাদা আলাদা আছে। যেমন 1 থেকে 3 নং বর্ণিত পদ সময়ের আবেদন ফি 669 টাকা, 4 থেকে 7 নং পদের জন্য আবেদন ফি 558 টাকা এবং 8 থেকে 10 নং পদের জন্য আবেদন ফি 335 টাকা এবং 11 থেকে 13 নং পদ সময়ের জন্য আবেদন ফি 223 টাকা। উক্ত সবগুলো আবেদন ফি অফেরতযোগ্য। এছাড়াও আবেদনের জন্য রঙিন ছবি এবং স্বাক্ষর নির্দিষ্ট স্থানে আপলোড করতে হবে। এবং সর্বশেষ অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের একটি রঙিন প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনে অবশ্যই সংগ্রহ করতে হবে। SMS প্রেরণের নিয়মাবলী: প্রথম SMS BBAL স্পেস ইউজার আইডি লিখে সেন্ড করতে হবে 1622 নম্বরে এবং দ্বিতীয় SMS BBAL স্পেস S স্পেস পিন লিখে সেন্ড করতে হবে 1622 নম্বরে। এছাড়াও প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি bbal.teletalk.com.bd ও www.biman.gov.bd এবং www.biman.airlines.com ওয়েবসাইটে এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS এর মাধ্যমে, এক্ষেত্রে শুধুমাত্র যোগ্য প্রার্থীদের SMS এর মাধ্যমে যথাসময়ে জানিয়ে দেওয়া হবে। অনলাইনে আবেদনপত্র প্রার্থীর মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে বিদায় অবশ্যই সচল নাম্বারটি আপনারা আবেদনের ক্ষেত্রে দিবেন। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। নিত্য নতুন সব আপডেট সরকারি এবং বেসরকারি জব সার্কুলার পাওয়ার জন্য ইজি নিউজ বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম।